বিশ্ববিদ্যালয়টা অবস্থিত কোথায়? পৃথিবীর একদিন সুপার দেশ ছিল ইংল্যান্ড। ব্রিটিশের ক্ষমতা পৃথিবীতে সবথেকে বেশি ছিল। সেই ব্রিটিশের দেশে ইংল্যান্ডে একটা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, আপনার লিংকন ইন আইন বিদ্যাপীঠ, সারা পৃথিবীর সমস্ত সংবিধান নিয়ে যেখানে আলোচনা পর্যালোচনা হয়, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা মানবতা বিরোধী কোনটা মানবতার সপক্ষে, এটা নিয়ে যেখানে আলোচনা হয়, সেই বিদ্যাপীঠের নাম হলো লিংকন ইন আইন বিদ্যাপীঠ। এখানে আইন নিয়ে আলোচনা হবে। তাহলে আমাদের আগে নির্বাচন করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠতম আইনবিদকে। কার আইনের ঊর্ধ্বে কলম ঠেকানোর কোনো সুযোগ নেই, তিনি কে? লিংকন ইন আইন বিদ্যাপীঠের একবারে মেন গেটের দরজার উপরে সোনার কালিতে যার নাম লেখা আছেন, তিনি হলেন আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। আজকের সেই নবীর চরিত্র, নবীর দেখে যাওয়া পথ আমাদের কাছে তিতো লাগছে। তিতো সাহাবীদের কাছে তিতো লেগেছিল যখন তারা কাফের ছিল, যখন তারা মূর্তি পূজারী ছিল, যখন তারা অমুসলিম ছিল। তাদের কাছে কোরআন, নবীর চরিত্রটা তাদের কাছে তিতো ছিল। ইসলাম গ্রহণ করার পরে ইসলামটা এত মধুর মতো লাগলো তাদের। আল্লাহর নবীকে এমন ভাবে ভালোবেসে ফেললেন, এমন ভাবে চিনে ফেললেন, যারা 24 ঘন্টা বিশ্ব নবীর মারবো, কাটবো, জবাই করবো, উড়িয়ে দেবো, নিভিয়ে দেবো, পুড়িয়ে দেবো। আমি সেদিন একটা মাদ্রাসার দোয়ার মজলিসে গিয়ে বলছিলাম, আমি আজকের বক্তৃতা করতে আসিনি, আপনাদেরকে একটা প্রশ্ন করে যাচ্ছি, মরণ পর্যন্ত প্রশ্নের জবাবটা যদি খুঁজে না পান, তাহলে আপনার মরণের পরে ভবিষ্যৎটা ভয়ঙ্কর। আপনাকে খুঁজে বের করতে হবে। সেটা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, চতুর্দিকে পঙ্গপালের মতো শত্রু, নবীর সাপোর্টার কেউ নেই। শত্রু মানে জীবনের শত্রু, 24 ঘন্টা তলোয়ার নিয়ে ঘুরেছে, নবীকে মারবো, কাটবো, জবাই করবো, উড়িয়ে দেবো, নিভিয়ে দেবো। যাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। প্রশ্ন, সবাই নবীর শত্রু ছিল, জীবনের শত্রু। 23 বছরে সেই জীবনের শত্রুদেরকে, 1,24,000 জীবনের শত্রুদেরকে নবী নিজের প্রেমে পাগল করলেন কি করে? 1,24,000 যারা নবীর শত্রু ছিল, সবাই বিশ্ব নবীর প্রেমে এমন পাগল হয়ে গেল, নবী থুতু ফেলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু ধরে নেওয়ার জন্য হাত দুটো পেতে দেয়। নবী, আপনার মুখের থুতু, এ থুতুর মূল্য অনেক বেশি, আমরা আপনার থুতুটা ধরে নিয়ে শরীরে মর্দন করব। আপনি খাক করে কাশবেন, গড় বার হবে, আমাদের হাতে ফেলে দেন, আমরা আমাদের শরীরে মলমের মতো ব্যবহার করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম নির্গত হয়, সাহাবীরা ঘামগুলো মুছে মুছে নিয়ে শিশি ভর্তি করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল, একটা চুল পাওয়ার জন্য সাহাবীদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আমাকে একটা চুল দিও গো, নবীর চুল এত দাম যে নবীকে নিভিয়ে দেওয়ার জন্য তলোয়ার নিয়ে ঘুরেছিলে। তেতো লেগেছিল যে নবী, যে কোরআন তেতো লেগেছিল, যে ইসলাম তেতো লেগেছিল, এখন এত মিষ্টি লাগছে কেন? তখন তেতে লেগেছিল বেঈমানির বিষক্রিয়া, বেঈমানির বিষক্রিয়া তাদের রক্তের সঙ্গে সংমিশ্রণ ঘটলো। এই বিষটাকে জাদু মন্ত্রের দ্বারাই, কোরআনের শ্লোক দিয়ে তাদের বিষটাকে ঝাড়িয়ে ফেলে দিয়ে, তারপরে যখন রসগোল্লাটা মুখে দেওয়া হলো, তখন বিষাক্ত সাপ দংশন করেছিল যাকে, সে তখন বলছে এখন রসগোল্লাটা মিষ্টি লাগছে। জানেন না, বিষাক্ত সাপ যাকে কামড়ায় বিষ হয়েছে কিনা পরীক্ষা করার জন্য তার মুখে মিষ্টি দেওয়া হয়। বিষ হলে রসগোল্লা তার কাছে তিতো লাগবে, বিষ ঝাড়িয়ে দাও, রসগোল্লা দাও, মিষ্টি লাগবে। বাস, শেষ কথা আমার আর বলবো না। আমি প্রথমে শুরু করেছিলাম কি, আপনাদের মনে আছে? আমরা আখিরাতের পথের যাত্রী, আখিরাতের পথের যাত্রী। আখিরাত কাকে বলে? আখিরাত কাকে বলে বুঝতে পারিনি, তাই
বুঝতে পারলে চোখের ঘুম তো উড়ে যাবে। বিশ্ব সুন্দরী মমতাজকে আর কাছে রাখবেন না আপনি। তুই বিছানায় শুয়ে ঘুমাও, আমি আল্লাহর প্রেমে পাগল হয়েছি। ঠান্ডা পানিতে উজু করে সারা ভারতবাসী যখন ঘুমাবে, আমি ভারতবর্ষের সম্রাট শাহজাহান, আমি নামাজের পাটিতে দাঁড়িয়ে আমার আল্লাহকে রাজি করানোর জন্য রাত্রে উঠে কাঁদবো। আমি আখেরাত। হুজুর বলছেন বয়স আমার হয়ে গেল, আমি কথা শেষ করছি। বাংলার বিখ্যাত মুহাদ্দিস আপনাদের কাছে এসেছেন, কথা বলবেন, অবাক হয়ে যাবেন। 16 বৎসর বয়সে 14 বৎসর বয়সে হুজুরের কাছে মুরিদ হতে গিয়েছেন। হুজুর আমাকে একটু মুরিদ করে নেন না। 14 বৎসর বয়সে তুই আমার হাতে মুরিদ হবি? আমি বলবো নামাজ পড়, রোজা কর, মিথ্যা কথা বলবি না, জেনা করবি না, পরস্ত্রীর দিকে তাকাবি না, এগুলো তুই সামলাতে পারবি না রে, সবে তো উঠতি বয়স। 16-17 বৎসর বয়সে যখন যুবক হবি, রাস্তাঘাটে বেপর্দা মেয়েদের দেখবি, সুন্দরী অসুন্দরী নজরে পড়বে দেখবি, তাহলে বেকার এখন মুরিদ হোস না। নাছড় বান্দা, হুজুর আমাকে মুরিদ করে নেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনি যা বলবেন সেই মতো চলবে। এই আমার হাতে মুরিদ হতে গেলে প্রথম শর্ত মানবি? এস, অবশ্যই মানবি। এই প্রথম শর্ত পীর সাহেব বললেন, শোন, যেদিন থেকে যুবক হবি সেদিন থেকে নিয়ে তোর মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, ঠান্ডায় গরমে, বিপদে আপদে, সুস্থতায় অসুস্থতায়, ঝড়ে বৃষ্টিতে তাকবীরে উলা ছাড়বি না। বল, পারবি তো? যেদিন থেকে যুবক হবে সেদিন থেকে নিয়ে মরণ পর্যন্ত তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে হবে। ছেলেটি মাথাটা নিচু করে কিছুক্ষণ পরে মাথা তুলে বলছে, স্যার ইনশাআল্লাহ মরণ পর্যন্ত তাকবীরে উলা ছাড়ব না। আচ্ছা তাই? ঠিক। আর একটা শর্ত তোকে বলছি, যুবক হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত সারা ভারতবাসী যখন ঘুমাবে তখন আরামের শয্যাকে ছেড়ে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে নামাজের পাটিতে দাঁড়িয়ে সারা জিন্দেগি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবি? ঝড়ে বৃষ্টিতে, ঠান্ডায় গরমে, বিপদে আপদে, সুস্থতায় অসুস্থতায় তাহাজ্জুদের নামাজ কাজা করলে হবে না, একদিনের জন্য না। পারবি? তবে আমি তোকে মুরিদ করব। মাথাটা নিচু করে কিছুক্ষণ বলবে, জি স্যার হুজুর পারবো। ঠিক ঠিক ঠিক, জি। নম্বর 3, যুবক হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নত না পড়ে কোনদিন ফরজ নামাজ তাকবীরে উলার সঙ্গে পড়বি না। আসরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ে তারপরে ফরজ নামাজ তাকবীরে উলার সঙ্গে পড়বি। পারবি? কেন? আমার আল্লাহ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। 8টার সময় দোকান খুলেছো, 12:30টায় দোকান বন্ধ করে দিয়েছো, 1টায় মসজিদের নামাজ, জোহরের নামাজটা জামাতে পড়া সহজ। 3টায় দোকান খুলেছো, 5টা পর্যন্ত র্যান্ডম খরিদ্দার, এই বেচাকেনার মাঝখানে তোমার আসরের নামাজ আসবে। এই নামাজটা সম্পর্কে খেয়াল রেখো, খবরদার। দোকানদারি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, কাজ কাম করতে গিয়ে নামাজটা যেন না ছাড়ে। সেজন্য যুবক হওয়ার পর থেকে নিয়ে আসরের সুন্নত নামাজ না পড়ে কোনোদিন আসরের ফরজ নামাজ পড়বে না। 3 নম্বর শর্ত, তবে মুরিদ করব। 4 নম্বর শর্ত হলো এই, যুবক হওয়ার পর থেকে নিয়ে মরণ পর্যন্ত নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের কন্যা, এই 4 শ্রেণীর নারী ছাড়া অপর কোন নারীর দিকে একবার মুখটা তুলে তাকাবে না, দেখবে না। মেয়ে ছেলে না বেটা ছেলে। আমিনুদ্দিন তুমি পারবে? পারবো কোথায়? জলসায় গেলে তো মেয়ে ছেলেদের ভিড় ঠেলতে আমার জব্দ হয়ে যেতে হয়, বাড়ির বউদের ভিড় ঠেলতে আমার জব্দ হয়ে যেতে হয়। রাস্তায় যদি জলসা হয় মেলার মতন ভিড় হয়। যুবতী মেয়ে ছেলে, নির্লজ্জ মুসলমানের চ্যাপ্টারে বক্তব্য আজকের নয়। মুরিদকে বলছে মা, বোন, স্ত্রী, কন্যা, এই 4 শ্রেণীর নারী ছাড়া কারোর মুখ দেখতে পারবে না। পারবে? যা বলবো পারবে? তাহলে বায়াত করব। 4টে শর্ত, হাতে হাত দিলেন, মুরিদ হয়ে গেল। কথা শেষ।
পীর সাহেব হুজুর মরণের সময় বলছে, শোনো, আমার কবর খুলবে কে, আতালি কাটবে কে, আগর বুনবে কে, কবরে শোয়াবে কে, জানাজা পড়বে কে, সব বলে দিচ্ছি। তবে জানাজা কিন্তু কাবা শরীফের ইমাম নয়, 4টে গুণ যার মধ্যে থাকবে সেই আমার জানাজার নামাজ পড়াবে। 4টে গুণ থাকতে হবে। যুবক হওয়ার পর থেকে নিয়ে যার তাকবীরে উলা ছাড়েনি, যুবক হওয়ার পর থেকে নিয়ে তাহাজ্জুদের নামাজ যার কাজা নেই, যুবক হওয়ার পর থেকে নিয়ে আসরের 4 রাকাত সুন্নত না পড়ে কোনোদিন ফরজ নামাজ পড়েনি, আর যুবক হওয়ার পর থেকে নিয়ে মা, বোন, স্ত্রী, কন্যা, 4 শ্রেণীর নারী ছাড়া কোনো নারীর মুখ জীবনের চোখে দেখেনি ইচ্ছা করে। এই 4টে গুণে গুণান্বিত যে হবে। হুজুর 20,000 টাকা দামের বক্তার চরিত্র ওই, সে নামাজ পড়ে না, ভালো করে খবর নেই। 20,000 টাকা নিচ্ছে, সে এশার নামাজ পড়েছে তার খবর নেই। জলসা করে গিয়ে ঘরে ঘুমিয়েছে, ফজরের নামাজটা জামাতে পড়েছে কিনা খবর নেই। তুই মনে করছিস অত বড় বড় বয়ান করে গেল আমিরউদ্দিন, 4টে গুণ তার ভিতরে আছে না। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত সোনার কালিতে লেখা থাকবে। হুজুর মরে গেলেন, ফজরের পরে গোসল দিয়ে মাঠে হুজুরকে আনা হলো। লাখ লাখ মানুষ জানাজার নামাজ পড়তে এসেছেন, কিন্তু একটা মানুষের মধ্যে 4টে গুণ থাকবে, সেই মানুষটা খুঁজে পাওয়া যাচ্ছে না যে জানাজার নামাজ পড়াবে। আছো তোমরা কেউ? 4টে গুণ কারের ভিতরে আছে? খুঁজে পাওয়া গেল না। দেখতে পাচ্ছি 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, জোহর হয়ে গেল, ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। লোক অতিষ্ঠ, আসরের নামাজ হয়ে গেছে, ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা মানুষ কাতার থেকে বার হলেন, আল্লাহর ওলির কাফনটা মুখ থেকে সরিয়ে দিলেন, দুটো চোয়ালে ভালো করে চুমা দিলেন, চুমা দিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, খাজা সাহেব, আপনার সঙ্গে প্রতিশ্রুতি ছিল যে আমার এই ভেতরের গুণ যাতে পৃথিবীর কেউ না জানতে পারে, আমি জানবো, আপনি জানবেন, আল্লাহ জানবে, কারো জানার দরকার নেই আমি কত বড় পীর। ব্যথা, আমি আমিরউদ্দিন, আমার হেমদিলে যদি পীর লেখা হয় আমি সন্তুষ্ট হই। পীর না লিখলে জলসাবাজের বলি আমি খলিফা, তুমি জানো না? পীরের খলিফা তুমি জানো না? এখানে শুধু লিখেছে এখানে মুফতি আমিনউদ্দিন, পীরে কামেল মুফতি আমিনউদ্দিন কেন লেখুন? আর আপনি মরণের পরে আমার ভেতরের রহস্যটা প্রকাশ করে দিলেন, আমি ব্যথিত, দুঃখিত। তবে আপনার জীবদ্দশায় আপনি কাউকে বলেননি, এমন একটা কৌশল করে গেলেন, ঝরঝর করে কাঁদতে কাঁদতে যিনি ইমামতি করবেন তিনি বললেন, আজকে যদি আমি আপনার জানাজার নামাজ না পড়াই, কিয়ামত পর্যন্ত আপনার জানাজা পড়ে থাকবে। এই 4 গুণের মানুষ সারা পৃথিবীতে হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাই বাধ্য হয়ে আমি জানাজার নামাজ পড়াতে উপস্থিত। জনগণকে বললেন, কাতার সোজা করে নাও। আলহামদুলিল্লাহ, আমি যেদিন থেকে যুবক হয়েছি কোনোদিন তাকবীরে উলা ছাড়েনি, তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, আমি আসরের 4 রাকাত সুন্নাত না পড়ে কোনোদিন ফরজ নামাজ পড়িনি। আমি 4 শ্রেণীর নারী ছাড়া পঞ্চম কোন নারীর মুখ ইচ্ছাকৃতভাবে আমি একবার নজরে দিয়ে দেখিনি। 4টে গুণ আমার হুজুর বলেছিলেন, আমি সেই 4 গুণে গুণান্বিত। আমি আজকের ইমামতি করব। লোকের মধ্যে একটা গুলথুম তৈরি হয়ে গেল, কোথাকার মাওলানা সাহেব, কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন বড় বক্তা, কাবা শরীফের ইমাম, মদিনার ইমাম, পাকিস্তানের ফয়সাল মসজিদের ইমাম, নাকি বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম আব্দুল মালিক সাহেব? কে? কেউ চিনতে পারলেন না। কে গো নামাজ পড়ালো? কে? না তো, খুব বড় জামা নয়, গোল জামা নয়, পাজামা পরা আছে, পাঞ্জাবি পরা আছে, মুখে টুপি আছে। কে ছিলেন? ভারতবর্ষের সিংহাসনে বসে টানা 35 বছর বাদশাহী করেছেন। টানা সিংহাসনে বসেছেন, মৃত্যু পর্যন্ত বাদশাহী করে গেলেন।
35 বছর বাদশাহী করলেন যে মানুষটা, এত বড় পাক্কা সাচ্চা মুসলমানদের ইমামতি, নেতৃত্ব, লিডারি ভারতবর্ষের 90% মুসলমানরা মেনে নিয়ে 35 বছর তাকে সিংহাসনে বসতে দিলেন। তার বিরুদ্ধে কোনো আন্দোলন নেই, কোনো স্লোগান নেই, কোনো মিটিং নেই, কোনো মিছিল নেই, কোনো সমাবেশ নেই। 35 বছর তার নেতৃত্বকে মেনে নিলেন। ভারতবর্ষের সিংহাসনে বসে আখিরাতকে বলেন, আমি প্রথম শুরু করেছিলাম, আমরা আখিরাতের পথের যাত্রী, আখিরাতের পথের যাত্রী, আখিরাতের পথের যাত্রী। বক্তা হয়ে মুক্তি নেই, শ্রোতা হয়ে মুক্তি নেই। আমল সে बनती है जन्नत भी जहन्नम भी, अमल से बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। खुदा की कसम, खुदा की कसम, ऐसा कोई অফার नहीं है 20,000 টাকা মেরে বক্তার বক্তৃতা হলে সেই বক্তা জান্নাতে যাবে, এরকম কোন অফার ইসলামে নেই। আমার আমল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার আমল আমার সাথী, তোমার আমল তোমার সাথী। বাজিসে তামামা বাঁধরে সামানা, বাজিসে তামামা বাঁধরে সামানা। পদ ভোলা মুসলমান চিরতরে যদি চাহরে থাকিতে মন মাতুঙ্গি গুলিস্তা। আজকের আমি আশীর্বাদ দিয়ে যাই, ধন্যবাদ দিয়ে যাই, আপনার সাধুবাদ দিয়ে যাই এই রতনপুরের যুবক ভাইদেরকে। অন্য সময় জলসা করবেন কিনা জানি না, যেদিন মুসলিম যুবকেরা পাপের সাগরে ভাসে সেই দিন আপনারা ধর্মীয় অনুষ্ঠান করেছেন। নিয়ত আপনাদের ভালো, কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে কে সাপোর্ট করবে কে সাপোর্ট করবে না এটা বড় কথা নয়। আপনারা যে একটা প্রচেষ্টা চালিয়েছেন যে 1 জানুয়ারি অনেক অশ্লীল অনুষ্ঠান মুসলিম যুবকরা করে, তার থেকে আমরা বিরত থাকব। আর একটা কথা আমি আপনাদের বলে যাই, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস যেদিন হাজার হাজার যুবতীরা ধর্ষিতা হয়, তার বয়ফ্রেন্ডের দ্বারাই সে নিজের ইজ্জতকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, এই যে নিয়মরা। বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, এই দিনটাকে আমার যুবক বন্ধুদেরকে বলবো পাপের হাত থেকে বাঁচার জন্য আপনারা আপনাদের গ্রামে জলসা করতে বলি না, জলসা করতে বলি না, সেদিন কান ধরে উঠবো আল্লাহ। সারা পৃথিবীতে আজকের এই ধর্ষণের দিবস, এই দিবসটা বয়কট করার জন্য আজকের আমরা কলকাতায় রাস্তাঘাটে হাটে মাঠে কোনো জায়গায় যাব না। আমার নজরকে ঠিক রাখবো। আল আইনানে জিনাহুমা আন নাসার, দুটো চোখ দিয়ে বেগানা নারীকে দেখা, এটা হলো জেনা, জেনা, জেনা। অতএব আমরা মুসলমান জেনা থেকে দূরে থাকবো। তাই একথা বলে গেলাম, এই অশ্লীল দিনগুলো থেকে মুসলমান যুব সমাজকে পায়ে ধরে বলে যাচ্ছি, সচেতন থাকবেন, সজাগ থাকবেন। আমার স্নেহের বন্ধুবর, আমার ক্লাস ফ্রেন্ড বন্ধুবরের দামাদ যোগ্য আলেম, তাকে আপনারা অপমান করবেন না, আপনাদের আপনাদের অসৎ পথে পরিচালিত করবে না। এরা দারুল উলুম দেওবন্দের নীতি নৈতিকতাকে সামনে রেখে চলে। তাই শত বাধা বিপত্তিকে উপত্তি করে হয়তো এই অনুষ্ঠান করেছেন, আমি আমিনুদ্দিন করতে পারিনি। আমি এই এলাকার যুব সমাজকে আপনার সাধুবাদ দিয়ে যাচ্ছি, চেষ্টা করবেন ভালো কাজে এগিয়ে যেতে, আপনার পয়সা ভালো কাজে ব্যয় হোক। আর একটা কথা বলে যাই, ওই পৈনানের যে ইজতেমা, আপনি আমি কবে বাঁচবো না বাঁচবো জানি না, অন্তত একবার নজরে দেখে আসবেন। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তোমার পশ্চিম বাংলায় একটা বিশ্ব ইজতেমা হলো, সেখানে শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে, সেখানে যারা গিয়েছিল আল্লাহর ফেরেশতারা তাদের যে নামের লিস্ট তৈরি করলো, আমিনুদ্দিন সেই নামের লিস্টিতে তোমার নামটা নেই কেন? কেন তুমি সেখানে যেতে পারোনি? তুমি দীঘায় যাও, তুমি পুরীতে যাও, তুমি হাজারদুয়ারে দেখতে যাও, তুমি আপনার সাগর দ্বীপে যাও, সব জায়গায় তুমি বেড়াতে যাও। এখানে নেকির উদ্দেশ্যে গিয়ে অন্তত দেখে এসো, অন্তত লাখো মানুষের হাতের সঙ্গে হাত মিলিয়ে দাও। ইয়া আল্লাহ, আমি কাকর, আমি ইটের গুঁড়ো, চালের ভিতরে ওই চালওয়ালাদের সঙ্গে আমাকে তুমি বিক্রি করে দাও আল্লাহ। ইমানদারের সঙ্গে তুমি বিক্রি হয়ে যাও। আমিনুদ্দিন, তুই গুঁড়ো, তুই ইট, তুই পাটকেল, তুই পাথর, তোকে কেউ নেবে না কিনে, কিন্তু চালের সঙ্গে ভিড়িয়ে দে, চালের দামে বিক্রি হয়ে যাবে। ভালো মানুষদের সংস্পর্শে থাকলে আল্লাহ পাক
হাসরের ময়দানে আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের কঠিন দিনে সেই মানুষ তার সঙ্গে থাকবে, পৃথিবীতে যার সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, নামাজিওয়ালাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আখিরাত আখিরাত আখিরাত, মরণের পরে জিন্দেগি, মরণের পরে জিন্দেগি, মরণের পরে জিন্দেগি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রোগী মানুষ, লিভার আমার পরিবর্তন, এখন মাসে প্রায় 10,000 টাকা করে ওষুধ খেতে হয়। দোয়া করি। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।